সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে চট্টগ্রাম পোস্টের শীর্ষ সংবাদে আপনাদেরকে স্বাগত। সাথে আছি আমি শামীমা আফরিন। শুরুতেই সংবাদ শিরোনাম। বেড়েছে চট্টগ্রামের লাইসেন্সবিহীন অটোরিকশা। দীর্ঘ 7 বছর পর মাকে জড়িয়ে ধরলেন তারেক রহমান। জেলা শিল্পকলাতে অনুষ্ঠিত হয়ে গেল 14টি ব্যান্ডের সমন্বয়ে মিউজিক্যাল ব্যান্ড শো। সীমান্ত দখলে থাকা 5 কিলোমিটার এলাকা বাংলাদেশের পুনরুদ্ধার। রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুন। এবার বিস্তারিত। গত কিছুদিন আগেও সারা বাংলাদেশে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ ও বিধিনিষেধ আরোপ করেছিল হাইকোর্ট, কিন্তু এরপরও থামছে না অটোরিকশার অবাধ চলাচল। এই বিষয় নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী শিশির আজাদ। লাইসেন্সবিহীন মোটরযানের নিয়ন্ত্রণহীন দূরত্ব, কখনো নগরীর প্রধান সড়কে, কখনো কোনো মোড়ে দুরন্ত গতি নিয়ে ছুটছে হালকা যানের মোটরচালিত অটোরিকশা। অটো পেডাল রিকশার মধ্যে নানা দাবি ও বিক্ষোভ হলেও এখনো শুরু হয়নি অনেক কিছুই। ওরা তো কষ্ট করতেছে, আমার থেকে ভালো হবে যে ওগুলো বন্ধ করে চট্টগ্রাম শহরে অটোরিকশা চালু করে দেয়। অটোরিকশা যে ঝামেলা করতেছে আমরা অটোরিকশার জন্য ভাড়া মারতে পারতেছি না এবং আমাদের ইনকাম হচ্ছে না। অটোরিকশার জন্য আমরা যানজটের জন্য গাড়ি চালাতে পারতেছি না। এখানে অটোরিকশা বন্ধ করলে বেশি ভালো হবে। বিশেষ করে যারা এগুলো চালায় তাদের কোনো প্রশিক্ষণ না থাকার কারণে বেশিরভাগ দুর্ঘটনা সৃষ্টি হচ্ছে, যার কারণে তাদেরকে যদি একটা প্রশিক্ষিত করে একটা নির্দিষ্ট সুশৃঙ্খল নিয়মের মধ্যে যদি নিয়ে আসা যায় তাহলে উভয় পক্ষ লাভবান হবে। তবে আমরা বলি না কেন বন্ধ হচ্ছে, কিন্তু অটোরিকশা আসলে কোনোভাবে বন্ধ হয় না। কিছু ব্যক্তিকে ধরে বা বিভিন্ন প্রশাসনিক ভাবে তারা ভিন্ন উপায় অবলম্বন করে এই অটোরিকশাগুলো চালু রেখেছে। তারা বিভিন্ন জায়গায় টাকা দিচ্ছে, বিভিন্ন জায়গায় মাসোহারা দিচ্ছে, এতে করে সরকার অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। অটোরিকশা চালকেরা চায় লাইসেন্স ও পরিবারের নিশ্চয়তা। ট্রাফিক বিভাগের বরাতে জানা গেছে, ট্রাফিকে লোক স্বল্পতা থাকা সত্ত্বেও নিয়ন্ত্রণের চেষ্টায় আছেন তারা। গত 2 মাসে চট্টগ্রাম নগরের উত্তর ট্রাফিক পুলিশ বিভিন্ন স্থান থেকে আটক করেছে 2149টি অটোরিকশা। শিশির আজাদ, চট্টগ্রাম পোস্ট। দীর্ঘ 7 বছর পর মাকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন খালেদা জিয়া। পৌঁছানোর পরে এয়ারপোর্টে এই আবেগঘন মুহূর্ত দেখা যায়। চট্টগ্রামকে বলা হয় গানের শহর। আবারও এক গানের জমজমাট আসর বসেছিল চট্টগ্রাম জেলা শিল্পকলাতে। জেলা শিল্পকলা থেকে বিস্তারিত জানাচ্ছে আমাদের সহকর্মী ওমর ফারুক। আজ চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে রেড কার্পেটের উদ্যোগে ব্যান্ড মিউজিক শো এর আয়োজন করা হয়। নাটাই, উন্মাদ, সিগনেচার অফ ডার্ক সহ প্রায় 14টি ব্যান্ড নিয়ে এবারের কনসার্ট আয়োজন করা হয়। এটা আসলে বছরের প্রথম শো এবং আন্ডারগ্রাউন্ড শো, যারা আসছে খুব ভালোই লাগছে। মানে বছরের প্রথম শো হিসাবে খুব এনজয় করার মতন ছিল। ডেফিনেটলি আমরা সবসময় চাই যে এরকম আয়োজন হোক, অ্যান্ড রেড কার্পেটকে ধন্যবাদ যে এত সুন্দর একটা আয়োজন করেছে। এবং সিগনেচার অফ ডার্ক অ্যান্ড উম্মাদ এই দুইটাই আমার একটু বেশি পছন্দের, সো আমি ওদের সিগনেচার অফ ডার্কের অলরেডি চলতেছে। ওমর ফারুক, চট্টগ্রাম পোস্ট। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ঢাকার সাথে দিল্লির সম্পর্কের টানাপোড়েন চলছে। ভারতের দখলে থাকা 5 কিলোমিটার এলাকা বাংলাদেশ নিজেদের দখলে নিয়েছে। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনা। জানা গেছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ এসেছে এবং তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আজকে এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।